বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, বললেন যে তোমরা বিশ্বাস করো একটি মহল যতই হেদায়েতের বাণী শোনাও না কেন তারা কখনোই ঈমান আনয়ন করবে না, আর তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। তো বলতে পারেন, মিরাজ ভাই আজকে হঠাৎ করে এরকম ভিডিও তৈরি করলেন কেন? আজকে দেখেন আমাদের আশেপাশে যে যেভাবেই ইনকাম করছে, প্রত্যেকটা লোক কারো না কারো মনে কষ্ট দিয়ে বা হক নষ্ট করে ইনকাম করছে। তাহলে আপনি কি মনে করেন যে আপনার কখনো এই ব্যাপারে জবাবদিহিতা নেই? অবশ্যই আছে। কারণ সবসময় জেনে রাখবেন, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, একজনের নাম কিরামন আর একজনের নাম কাতিবিন। এবং আপনি যে জবান দ্বারা কথা বলছেন সেই জবানেরও মুখ খুলে যাবে গতকাল কেয়ামতের দিন। আপনি যেই নাক দ্বারা শ্বাস নিচ্ছেন সেই নাকও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি যে কান দ্বারা শুনতেছেন সেই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি যে চক্ষু দ্বারা দেখতেছেন সেই চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি যে হাত দ্বারা লিখতেছেন, আপনি যে হাত দ্বারা ইনকামটা করতেছেন সেই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার যে পা দিয়ে আপনি অন্যায়ভাবে পথ অতিক্রম করলেন সেই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে আপনি কিভাবে মনে করলেন যে আমি মানুষের হক ঠকিয়ে বা হক চুরি করে আমি বেঁচে গেলাম? আমার বুঝে আসে না। আপনাদের যদি বুঝে আসে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। যদি না লেখেন তাহলে আল্লাহর কাছে আপনিও ধরা থাকবেন। কারণ সত্য সব সময় চিরন্তন সত্য, এবং সত্য সত্য হয়ে ফিরে আসে। মনে হয় আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে। সত্য কখনো গোপন থাকে না। আপনার অগোচরে হোক বা আপনার সামনে প্রকাশ্যভাবে হোক, সত্য ফিরে আসবেই। আজকে আপনি যে কোনো কৌশলে সত্যকে মিথ্যা বলে চালিয়ে দিলেন, একটু অপেক্ষা করেন, একটু সময়ের জন্য ধৈর্য ধরেন। এই সত্য, এই মিথ্যাটা আপনার কাছে সত্য হয়ে ফিরে আসবে। তখন আপনার মুখ লুকানোর মতো কোথাও জায়গা থাকবে না। তাই যেন সত্যকে সত্য বলে জীবনকে উৎসর্গ করতে হলেও আপনি সত্য থেকে পিছপা হবেন না কখনো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যেভাবেই এসে বায়াত হয়েছে, প্রত্যেকটা লোককে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলছে যে তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। কারণ সকল পাপের মূল উৎস মিথ্যা থেকে শুরু হয়। এই জন্য মিথ্যাকে যে অ্যাভয়েড করতে পারছে তার জীবন সুন্দর, আর যে মিথ্যাকে আঁকড়ে ধরেছে তার জীবন নরকের চেয়ে খারাপ পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে। আপনারা এই কথার দ্বারা সত্যর পিছনে পড়ে থাকবেন না মিথ্যার রাস্তা অবলম্বন করবেন? শুধুমাত্র আপনাদের ব্রেন দিয়ে কোরআন এবং হাদিসের অনুকূলে, সকল ধর্মের লোকদেরকে বলবো ধর্মীয় পুস্তকের অনুকূলে চিন্তা করে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।